ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। আমরা 31 তারিখে ছাত্র জনতা মাঠে গিয়েছিল জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার জন্য, কিন্তু সেখানে আমরা দেখেছিলাম একটি রাজনৈতিক দল সেটা তারা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে। আমরা সেটাতে ধৈর্য ধারণ করে যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই যদি কানে আপনারা তুলো দিয়ে রাখেন, সেই পরিণতি আপনাদের হবে। আপনারা আমাদেরকে বলছেন যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে ওরা সংস্কারের কি বুঝে? বাংলাদেশের মানুষ যদি সংস্কারের কিছু না বুঝে, আপনারা তো বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য যাবেন, তখন বাংলাদেশের মানুষ আপনাদের হাতে সংস্কারের টিকিট ধরিয়ে দিবে যে বাংলাদেশের মানুষ সংস্কারের কতটুকু বুঝে নাকি বুঝে না। এর মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। আমাদের এই লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা, তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলেই আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। এজন্য তরুণ প্রজন্মের তারা ভাষা শেখ হাসিনা বুঝতে কষ্ট হয়েছিল এবং পরিশেষে ব্যর্থ হয়েছিল। আপনাদের যদি ভাষা বুঝতে কষ্ট হয়, আপনারা ব্যর্থ হবেন না। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদের তাকাতে হবে গত 15 বছরে 15 লাখ নেতাকর্মী জেলের গ্লানি টেনেছিল। 15 লাখ নেতাকর্মী জেলের বারান্দায় ঘুরে বেরিয়েছিল। যে জন আকাঙ্ক্ষা কোনো ব্যক্তির কাছে দিতে চাই? আমরা কি কোনো পরিবারের কাছে দায়বদ্ধ? আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে, এই মানুষের যারা সংগ্রাম করেছে, বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। ইশরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে, ছোট্ট একটা মেয়র হিসেবে তারা ফেল করেছে। তারা একটি দলের কাছে তাদের হলো নিজেদের যেই জ্ঞান শক্তি, বোধ শক্তি, সেগুলো তারা বিক্রি করে দিয়েছে। আগামীতে তারা যে একটি জাতীয় ইলেকশনের আয়োজন করতে পারবে, সে বিষয়ে এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে। জানেন বাংলাদেশের সংবিধানে এখনো ঘোষণার জায়গায় মুজিবের নাম রয়েছে। কই, তারা তো এই কথাটা বলছে না। আমাদের এই সংবিধানে ন্যায়পালের কোনো ব্যবস্থা নাই। আমাদের সংবিধান সকল ক্ষমতা কেন্দ্রিক এক ব্যক্তির কাছে ন্যস্ত করেছে।